খবরের জেরে অবশেষে ছট পুজোর জন্য এলাকায় সাফাই করল প্রশাসন এবং সমাজসেবী সঞ্জীব দে সরকার। আর এতে খুশি ছট পুজো করতে আসা মানুষজন। গতকাল আমরা দেখিয়েছিলাম ওদলাবাড়ির ডিপোপাড়া এলাকার মানাবাড়ি চা বাগান এলাকার ছট পুজোর ঘাটের বেহাল দশা। ঘাটের চারদিকে জঙ্গলে ঢেকে গেছে। প্রায় 600 থেকে 700 মিটার রাস্তা জঙ্গলে ভরে গেছে। আর এই ঝোপ জঙ্গলের মাঝের মধ্যেই চিতাবাঘ এবং হাতি দেখতে পাওয়া যায়, যার ফলে বিপদের আশঙ্কা করছিল ছট পুজোকারী মানুষজন। তারপরই এদিন পুরো এলাকা সাফাই শুরু হলো। সকাল থেকে জঙ্গল কাটার কাজ শুরু হয়েছে। এলাকার সমাজসেবী সঞ্জীব দে সরকার বলেন, এলাকার ছট পুজোর ঘাট জঙ্গলে ভরে গিয়েছিল। সেই খবর পাওয়া মাত্র এদিন সকাল থেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি, যাতে ছট পুজো দিতে আসা ভক্তদের কোনো অসুবিধে না হয়। এলাকার মানুষ বলেন, বিনোদ শর্মা, আশা শর্মা বলেন, এদিন সকাল থেকে কাজ শুরু হওয়ায় আমরা খুশি। এখন আর হাতি বাঘের ভয় থাকবে না। এর জন্য প্রশাসন এবং সঞ্জীব দে সরকারকে ধন্যবাদ জানাই। গুড নিউজ ওদলাবাড়ি। छठ पूजा के लिए इधर पे प्रशासन से कोई सहयोग मिल रहा है आप लोगों को? प्रशासन तो मिल रहा है। प्रशासन यहाँ से हम लोग को हेल्प कर रहा है, जंगल झाड़ काटने के लिए। बहुत अच्छा लग रहा है ये सब। आसपास के लोग से कोई सहयोग मिल रहा है? यहाँ के आसपास के लोग बहुत खुश है। ये सब देख के यहाँ से प्रशासन साफ सुथरा करवा रहा है। अंचल से बहुत अच्छा लग रहा है। यहाँ पे प्रशासन लेके बहुत अच्छा लग रहा है। रात का कोई असुविधा होता है? हाँ, रात को ही डर लगता है हाथी बाघ के लिए। प्रशासन से हम लोग कल न्यूज़ देखा, न्यूज़ देख के आज आदमी भेज दिया। लोग लेबर लगवा के यहाँ साफ सुथरा करवा रहे हैं हम लोग। कितना लेबर काम कर रहा है यहाँ? वैसे ना 4-5 लेबर काम करवा रहा है। अंचल तरफ से यहाँ पर काम हो रहा है। জঙ্গল ঝাড় সব সাফ করে দিছে কে করলো এগুলো? প্রশাসন থেকে। কেউ দেখলো? এই তো সেদিনকার বললাম, তারপরে প্রশাসন থেকে পাঠাই দিল।